ছি, কি বাজে ইংলিশ হচ্ছে। এসব ছেলেদের জন্য তো রাস্তা আবার আমাকে ফলো করছে। কি ব্যাপার, পাগলটা কোথায় গেল? আবার আমার উপর অ্যাটাক করার চিন্তা ভাবনা করছে না তো? আমি কি করব? আমি কি পুলিশকে ফোন দিব? কিন্তু পুলিশকে ফোন দিলে তো অনেক সময় লাগবে আসতে। ভাইয়াকে ফোন দিব? না না, ভাইয়াকে ফোন দিলে তো ভাইয়া টেনশন করবে। এক কাজ করি, ভাইয়ার রিসোর্টটা তো কাছে, আমি ভাইয়ার রিসোর্টেই যাই। এবারে শোন, ওই পাশটাতে টপ রাখবি আর ওই সাইডটা ঠিক করে ফেলবি, ঠিক আছে? এই শয়তানটা আমাদের রিসোর্টের মধ্যে ঢুকে পড়েছে। দাঁড়া, আর কাজগুলো কিন্তু মন দিয়ে করবি, যেহেতু তুই কথা বলতে পারিস না। আরে তুই ওকে চর মারলি কেন? কি হচ্ছে বলতো? তুই জানো ও আমাকে মাঝে মাঝে ইঙ্গিত করেছে। সি 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 সি, আমি ভাবতেই পারিনি তুই আমার এখানে কাজ করে তুই আমার বোনের সাথে এমন করবি। তুমি এখন ওকে কিছু বলছো না? এই তুই একটু ভোট দাও। ও আচ্ছা, আসলে এই ব্যাপার, এর জন্য ও এমন করতেছে। আচ্ছা, এই দেখ, এবার বুঝেছিস আসলে ব্যাপারটা? আসলে তোর জামাটা পায়জামার মধ্যে ঢুকেছিল, যার জন্য ও তোকে বোঝানোর চেষ্টা করতেছিল ও আসলে কথা বলতে পারে না। ও এর জন্য তোকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছিল, আর তুই ওকে আসলে ভুল বুঝেছিস। আর তুই কি করলি? কিছু না বুঝে ছেলেটাকে মেরে দিলি। এটা তুই ঠিক করিসনি। তুই না বুঝে না শুনে ছেলেটাকে যদি পুলিশে ধরাই দিতি, তাহলে এখন কি হতো? ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে যেত, ছেলেটা অযথা করে জেল খাটতো। ও তো কথা বলতে পারে না, ও নিজের দোষ প্রমাণও করতে পারতে না কখনো, এই জন্য কথাই তো বলতে পারে না। এটা ঠিক নয়। কাউকে দোষ দেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে বিচার করে তারপরে দোষ দিবি। আচ্ছা যা, তুই ওর জন্য একটা কফি অর্ডার করে নিয়ে আয়।